আজকে আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 285 নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিক হক্কুল ইয়াকিন সৃষ্টি করার সামান্য কিছু পরিচয় সম্পর্কে সম্পূর্ণ দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তথ্যের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইল। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত হক্কুল ইয়াকিন সৃষ্টি করার সামান্য কিছু পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি তালিম অনুযায়ী এবং বাতিনি রাস্তার হিসাব অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত উল্লেখকৃত সেই হক্কুল ইয়াকিন আসলে কি এবং তাহা কিভাবে উপলব্ধি করা সম্ভব হইবে সেই ব্যাপারে সঠিক দলিল প্রমাণ সহ এখন আমাদের আলোচনার বিষয়। কারণ উক্ত উল্লেখকৃত ইয়াকিন মানে হইল বিশ্বাস, আর বিশ্বাসের নিয়ম হইল আসলে 5 প্রকার, এবং উক্ত 5 প্রকার সেই নিয়মের মধ্যে এক হইল গায়েবী ইয়াকিন, অর্থাৎ কোন বস্তুকে না দেখিয়া সঠিক জানা এবং শোনার মাধ্যমে উক্ত বস্তুর প্রতি নিজের বিশ্বাসকে স্থাপন করা, এটা হইল গায়েবী ইয়াকিন। যেমন আমরা সেই মহান আল্লাহ পাকের কোন সময় দেখিনি, আমাদের পরকাল কি জিনিস সেটাও দেখিনি, না জাহান্নাম দেখিয়াছি, না জান্নাত দেখিয়াছি, না আলমে গায়েবের আমরা কোনো খবর রাখি। কোথায় মালাকুত, কোথায় আনকাবুত, কোথায় জবরুত, কোথায় লাহুত, কোথায় ওহাদিয়াত, কোথায় আহাদিয়াত, এসব সম্পর্কে আমাদের আসলে আমরা কোনো সময় দেখেও নি, না কোনো খবরও রাখি। কেবল শুনে এবং জানিয়া আমরা এই গায়েবী ইয়াকিন স্থাপন করিয়াছি, এটাকে বলা হয় গায়েবী ইয়াকিন। এই গায়েবী ইয়াকিনের পরে আরো এক বিশ্বাস হইল ইলমুল ইয়াকিন, অর্থাৎ নিজের ইলম দ্বারাই সঠিক বিশ্বাস স্থাপন কর। ইয়ার পরে আরো এক ইয়াকিন বিশ্বাস হইল এনামুল ইয়াকিন, অর্থাৎ বিভিন্ন চিন্তা গবেষণার মাধ্যমে সঠিক বিশ্বাস নিজেকে নিজে স্থাপন করা। ইয়ার পরে আরো এক বিশ্বাস হইল আয়নাল ইয়াকিন, অর্থাৎ উক্ত আয়নাল ইয়াকিন মানে হইল কোন বস্তুকে দেখা যাচ্ছে কিন্তু উক্ত বস্তুকে ধরার কোনো ব্যবস্থা মোটেও নাই। ইয়ার পরে আরো এক বিশ্বাস হইল হক্কুল ইয়াকিন, অর্থাৎ উক্ত হক্কুল ইয়াকিন তাহাকেই বলে কোন অচেনা এবং অজানা বস্তুকে সঠিক চেনা জানার মাধ্যমে উক্ত বস্তুকে নিজের ক্যাপাসিটির উপর নিজের মধ্যে হাসিল করা। এই এখানে বিশ্বাসের কোনো হিসাব কিতাব না। হক্কুল ইয়াকিন যেটা, এটা কিন্তু কোনো বিশ্বাসের হিসাব কিতাব না, এটা হইল নিজের মধ্যে হাসিল করার নাম হইল হক্কুল ইয়াকিন। এখন এই নিজের মধ্যে হাসিল করার যে বিষয়, যার কারণে উক্ত হক্কুল ইয়াকিন সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ
সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে সঠিকভাবে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাব মতে তাহার সেই মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের তিনি খোদ সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে ইরশাদ ফরমায়া যে তিনি ফরমায়া, তোমরা আমার রজ্জুকে কোন রকম ফেরকার মাধ্যমে মোটেও আলাদা করিবে না এবং আমার উক্ত প্রদানকৃত সেই রজ্জুকে তোমরা খুব মজবুত ভাবে আঁকড়াইয়া ধরিয়া সর্বসময় আমাকে স্মরণ করিতে থাকিবে, যে স্মরণে তোমাদের মুক্তির উপায় সম্পর্কে তোমরা আমার সঠিক রাস্তা অবশ্যই খুঁজিয়া পাইবে এবং উক্ত রাস্তা হইল সেই মহান আল্লাহ পাকের সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যাহাকে আমরা সোজা রাস্তা বলি, যে রাস্তা মানব দেহর দিল কিংবা কলব হইতে শুরু হইয়াছে এবং শুরু হয়। কারণ উক্ত পবিত্র আয়াতে যে বিহাবলিল্লাহ শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল রজ্জু কিংবা রশ্মি এবং তাহার উক্ত রজ্জু কিংবা সেই রশ্মিকে সরকারে দু আলম সালাতুসসালাম তাহার সেই মহাওয়াসিম জবান মুবারকে তিনি তাহার আহলে বায়াত হিসাবে তিনি ইরশাদে ইগ্রামিন ফরমায়া, উসকুর রাসূল কুমুল্লাহে ফি আহলে বায়াতি। কাজে এখন সেই মহান আল্লাহ পাকের নাজিলকৃত উক্ত পবিত্র আল কোরআন এবং সেই মহান নবী পাক সালাতুসসালামের ফরমানকৃত মহাপবিত্র হাদিস অনুসারে এখন একদম পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে সঠিক সক্ষম হওয়া যায় সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত উক্ত রজ্জু কিংবা তাহার সেই রশ্মিকে সেই মহান নবী পাক সালাতুসসালাম তাহার আহলে বায়াত ফরমায়া। এখন এই আহলে বায়াতের যে হিস্টোরি, এ ব্যাপারে আমাদের আসলে জানার খুব দরকার আছে বলে আমি মনে করি এবং আরো উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায়। তাহার আহলে বায়াত হইল সেই মহান আল্লাহ পাকের সৃষ্টিকৃত কামেলজাত ওলি কিংবা তাহার সঠিক মুর্শিদ, যাহার কারণে তিনি খোদ ইরশাদ ফরমায়া, ওয়ামাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা। এখন এই ওয়ামাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা সেই মহান আল্লাহ পাকের উক্ত ওলি কিংবা মুর্শিদকে সঠিক চেনার নাম হইল, সেই মহান আল্লাহ পাকের সঠিক ওলি কিংবা মুর্শিদকে চেনার নামই হইল হক্কুল ইয়াকিন এবং উক্ত ইয়াকিন হাসিল করার জন্য সাধারণ মানব গোষ্ঠীর হাবলিল ওয়ারিদকে জড়িতে হইবে। তখন উক্ত ওলি কিংবা মুর্শিদকে চেনা যাইবে, নচেত আর অন্য কোন হিসাব মতে সেই মহান আল্লাহ পাকের সৃষ্টিকৃত কামেলজাত ওলি কিংবা তাহার সঠিক মুর্শিদকে চেনার অন্য কোন উপায় আর মোটেও নাই। তাই বান্দা যত প্রকারের এলেমধারী পাহাড় সমান বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, আর যত প্রকারের ইবাদত বন্দিগিরি আদায় করুক না কেন, সেই মহান আল্লাহ পাকের কামেল জাত ওলি কিংবা মুর্শিদকে কোনো মতে চেনার মোটেও সম্ভব হইবে না। চেনার জন্য কোনো মতে মোটেও সম্ভব হইবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তাহার হাবলিল ওয়ারিদ জুড়িতে সক্ষম না হইবে। কারণ এখানে আজকের আলোচনায়
পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে হাবলিল ওয়ারিদ মানে আহলে বায়াত। আর আহলে বায়াত হইল কি সেই মহান আল্লাহ পাকের রজ্জু কিংবা রশ্মি, যা যে দামানকে সেই মহান আল্লাহ পাক পরিষ্কার ভাবে আঁকড়াই ধরার জন্য সঠিকভাবে নির্দেশ প্রদান ফরমায়া। এই হইল উক্ত হক্কুল ইয়াকিন সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তত্ত্ব, যাহা মানব গোষ্ঠীর হাসিল করার আসলে খুব দরকার আছে বলে আমি মনে করি, যদি কারোর মুক্তির ব্যাপারে আশা থাকে। কারণ আমরা যতই ইবাদত বন্দিগিরি যা কিছু করি না, যতক্ষণ পর্যন্ত আহলে বায়াতের ওসিলার মাধ্যমে আমরা ইবাদত বন্দিগিরিতে শামিল হইতে সক্ষম না হইব, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির ইবাদত কবুল হইবে না। একথা আমি বলতেছি না, সরকারে দু আলম সালাতুসাল্লাম এক হাদিসে পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া গিয়াছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত বাতিনি ইবাদত করিতে সক্ষম না হইবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোন জাহিরি ইবাদত কবুল হইবে না। আর বাতিনি ইবাদত হইল কি? কলবি ইবাদত। আর জাহিরি ইবাদত হইল কি? জবানি ইবাদত। ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। লিসান মানে জবান, আর কলব মানে আমাদের ভিতরে যে রুহানি ফাংশন আছে, যে সমস্ত প্রাণীদের সেই মহান আল্লাহ পাক আমাদের মধ্যে তাহার আমানত বস্তু হিসাবে তিনি উপস্থিত ফরমায়া, এই বিষয়। এখন এই বাতিনি ইবাদত করার নাম হইল কি? সেই মহান আল্লাহ পাক এবং তাহার সেই মহাঅসীম নবী পাক সালাতুসালামের সঠিক পরিচয় লাভ করা। কারণ কি? কোরআন শরীফের মাধ্যমে তিনি একটা ম্যানিফেস্ট, যেটাকে আইন বা কানুন বলা হয়, যেটা তিনি পাঠাইছে। আর এই কানুনকে পূর্ণাঙ্গভাবে হাদিসের মাধ্যমে সরকারে দু আলম আমাদেরকে বুঝাইয়া গিয়াছেন। এখন যদি আমরা এই দুটো জিনিস, একটা হচ্ছে কি আল্লাহ পাকের রজ্জু আর নবী পাকের আহলে বায়াত, যেটাকে হাবলিল ওয়ারিদ বলা হয়, এই দুইটা বস্তু একসঙ্গে মিশ্রিত ভাবে বোঝার বা জানার চিন্তা গবেষণা যতক্ষণ পর্যন্ত না করিব, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুক্তির বিষয়ে আশা করা কেবলমাত্র বৃথা আস্ফালন মাত্র। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি যতক্ষণ পর্যন্ত রুহানি রাস্তায় কোন ব্যক্তি চলিতে সক্ষম না হইবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাইবে না। তাই সে যত প্রকারের ইবাদত বন্দিগিরি করুক না কেন, কারণ এই রুহানি ফাংশন যে এটা হচ্ছে সম্পূর্ণ মানব দেহের মধ্যে রাখা রয়েছে। আর এই রুহানি ফাংশনকে উপলব্ধি করার জন্য আল্লাহ পাক 1,24,000 জ্ঞানে মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছে, এবং এই পয়গম্বরদের মধ্যে 5 জন পয়গম্বরের মেন মুরসালিন নবী হিসেবে পাঠাইছে। ইয়ার পরে যখন নবুয়ত শেষ হয়ে গেছে, তখন তিনি তার পাঞ্জাতনের যে সিলসিলা, যেটাকে আমরা আহলে বায়াত বলি, এই আহলে বায়াতের সিলসিলা চালু ফরমায়া। নবুয়ত খতম হয়ে গেছে, ওই খতম। এখন এই পাঞ্জাতনের মাধ্যমে আমাদের প্রতি এলকা, এলহাম, ফরসাদ, খাতেরি হক ইত্যাদি প্রদান করা হইতেছে, যেটা নবী এবং রাসূলদের প্রতি ওহীর মাধ্যমে ফেরেশতার দ্বারাই প্রকাশ করা হইতো। আর এটা এখন বর্তমান বেলায়েতের যুগে এখানে কোনো মাঝখানে ডিভাইডেড নেই। তিনি ডাইরেক্ট ওহী ইলাহির মাধ্যমে এই জিনিসটা করতেছে। এলহাম, এলকা, ফরসাদ এবং খাতেরি হক, এই জিনিস, এই ব্যাপারটার যেটা আমাদের প্রতি অবতীর্ণ হচ্ছে প্রত্যেক মানব গোষ্ঠীর কল্যাণ সম্পর্কে, তাহার উপরে এটা আল্লাহ পাক খোদ করাইতেছে ওহী ইলাহির মাধ্যমে। এটাকে ওহী ইলাহি বলা যায় এই জন্য, কারণ এখানে মাঝখানে কোনো ডিভাইডেড নেই। কারণ প্রত্যেক নবী এবং রাসূলদের কাছে যে ওহীগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে প্রদান ফরমায়া জিবরাইল ফেরেশতার মাধ্যমে,
আর এখানে জিব্রাইলের কোনো দরকার নেই। আর আমাদের মধ্যে যে আল্লামুল আসমা এলেম রাখা আছে, এই আল্লামুল আসমা এলেমের যে ইবাদত, যে বন্দিগিরি, এনাদের যে হিসাব কিতাব, এই যে ওনারা যে ব্যাপারে, ওনাদেরকে যে ব্যাপারে আমাদের এই দেহর মধ্যে সেই মহান বারে এলাহি সেট করিয়াছে, এই সব ব্যাপারে জিব্রাইল ফেরেশতারও চেক করার ক্ষমতা নেই। এখন যেখানে জিব্রাইল ফেরেশতা চেক করতে পারে না, ইবলিস শয়তান কিভাবে চেক করবে? আর ইবলিস শয়তান কিভাবে ডিস্টার্ব করবে? আর ইবলিস শয়তান কিভাবে ইবাদত বন্দিগিরি নষ্ট করবে? বাতিনি ইবাদতের পাওয়ার হলো এই, যেটাকে স্পিরিচুয়াল বলে। স্পিরিচুয়াল মানে কি? আধ্যাত্মিক। আর যখন, আর আধ্যাত্মিক মানে কি? সাধনা। সাধনা করার নামই হইল স্পিরিচুয়াল। কথা বলে গেছে? কারণ উক্ত উল্লেখকৃত হাবলিল ওয়ারিদ হযরত আদম আলাইহিস সালাতুস সালামকে সেই মহান আল্লাহ পাক খুব জুড়িয়েছিলেন, এবং সেই জামানা হইতে আজ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের এই রুহানি সিলসিলা দুনিয়ার জমিনে চলিয়া আসিতেছে, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তার সেই মহা অসীম জবান মুবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে উক্ত সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ এক হাদিসে ইরশাদে ইব্রাহিম ফরমায়া, আনাল আকিব ওয়া আনাল মাই লাইসা নবী আবাদি। অর্থাৎ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইরশাদ ফরমায়া, আমি আকিব এবং আমি মাই, আমার পরে আর কোন নবী আসিবে না। দুনিয়ার শেষ রক্ত পর্যন্ত আমার প্রতিনিধির মাধ্যমে হেদায়েতের কার্য চলিতে থাকিবে। কারণ উক্ত আকিব মাহি সেই ব্যক্তিকে বলে যিনি আওয়ালে ছিল এবং আখেরেও রইয়াছে। কারণ কি? এখানে সরকারে দু আলম অন্য এক হাদিসে ফরমায়া হায়াতুল মুরসাল। এবং এখানে এর আগে আমি বলেছি যে 1,24,000 বা 2,24,000-এর মধ্যে 5 জন মুরসালিন নবী আছে, যেমন হযরত আদম আলাইহিস সালাতুস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতুস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতুস সালাম, এবং আখিরে মুরসালিন হচ্ছে কেটা? তাজেদারে মদিনা মোহাম্মদ মুস্তফা এবং মোহাম্মদ মুস্তফা হুজুরপুর নূর, ইনি আছে আখেরে কি মুরসালিন। আর ইনি কেবল ফরমায়া হায়াতুল মুরসালিন, আর অন্য কোন মুরসালিন মানে ফরমাইতে পারেনি না কোনো জায়গায়। তিনি তারা কারোর মানে জানাইছে যে আমি হায়াতুল মুরসালিন, ওরা তারাও হায়াতে, কিন্তু তাহাদের হেদায়েতের ব্যাপারে যে কোনো সময় একমাত্র আল্লাহ পাকের অর্ডার ছাড়া তারা কোন ব্যক্তির উপকার করার ক্ষমতা রাখে না। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লামের উম্মতে মুহাম্মাদীর হেদায়েত সম্পর্কে সেই মহান বারে ইলাহি তাহাদের যে সময় ইজাজত ফরমায়, তাহারা তুরন্ত তাহাদেরকে হেদায়েত সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করে। ঠিক এই ব্যাপারটা সরকারে দু আলম সাল্লাল্লাহু সাল্লাম ওনার কথাগুলো আছে, ওনার হাদিসগুলো আছে টেলিগ্রাফ। সেটা হচ্ছে কি, যেরকম টেলিগ্রাফের মাধ্যমে আমরা অনেকগুলো কথা অল্প কথার মধ্যে শেষ করে দিই, কারণ অনেক পয়সা লেগে যাবে এই জন্য। যে কারণে তিনি ফরমায় কি, আনাল আকিব ও আনাল মাহি লাইসা নবী আবাদি। এখন এই হাদিস শুধু বলে তিনি চুপ হয়ে যায়। এই হাদিস ফরমায়া আরো বহু হাদিস ফরমায় যে তিনি ফরমায় তোমাদের মুক্তির ব্যাপারে তোমরা কোন সময়ের জন্য মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার মানে তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন এবং মা বাপ মানে পিতামাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন এবং জমাকৃত মাল দৌলত হইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি বেশি ভালোবাসিতে সক্ষম না হইবা
কারণ তিনি ফরমায়া লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদেহি, ये হচ্ছে পিতা সম্পর্কে, মিন আলাদেহি ये মাতা সম্পর্কে, ওয়ান নাসি মানে সমস্ত কিছু আত্মীয় স্বজন মাল দৌলত জমাকৃত, ওয়ান নাসি আজমাইন, লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদেহি ওয়া আলাদেহি ওয়ান নাসি আজমাইন। এখন এই হাদিস বা উনার যে মতলব আহলে বায়ত বা আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সেই পবিত্র আল কোরআন, এই তিনটে জিনিস যদি আমরা ঠিকভাবে জাস্টিফাই করিতে সক্ষম হই, তখন ইনশাল্লাহ মুক্তির ব্যাপারে আশা করা যাবে এবং আমাদের এই ইয়কিনের পাঁচটা স্তর হাসিল সহ হক্কুল ইয়কিন হাসিল হয়ে যাবে, আমার গ্যারান্টি। কারণ কি, এই ব্যাপার আসলে এত সহজ ব্যাপার না। এই যে ইয়কিন হাসিল করা, ইয়কিন হাসিল করতে গেলে সরকার দু আলমের যে আহলে বায়াত, এই আহলে বায়াতকে সর্বপ্রথম অনুসরণ করতে হবে। যে কারণে তিনি অন্য এক হাদিসে ফরমায়া আনা মদিনাতুল আলী ইউ বাবা। এখন এই হাদিসে তিনি ফরমাইতে চাচ্ছে যে আমি আছি ইলমের সুরক্ষিত শহর এবং আমার ওই শহরের দরজা হইল কেডা? হযরত আলী। এবং হযরত আলী কিভাবে দরজা হচ্ছে? এখানে এই হাদিসের লাস্টে যে বলা হয়েছে বাব হা, বাব মানে ওপর আর হা মানে দরজা, এইসব কথা আমি এর আগে ইন্টারনেটে আলোচনা করিয়া রাখিয়েছি, এই ব্যাপারে আলোচনা করা আছে। যদি কেউ ওই সব ভিডিও গুলো জানিতে চায়, বুঝতে চায়, তখন পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে সক্ষম হবে। এসব কথাবার্তা আজ পর্যন্ত দুনিয়ার জমিনে কেউ আলোচনা করিতে সক্ষম হয় নাই এবং করিও নাই। এ বাব মানে কি? ওপর, আর হা মানে দরজা। এই যে আমরা যে দরজা বলি, গেট ইত্যাদি যা কিছু, এটাকে আরবিতে হা বলা হয়। এখন এই উপর, আমাদের বডির ওপরে রয়েছে কি? মাথা। আর এই মাথার মধ্যে একটা রুহু আছে, যে রুহুর নাম হইল আনা। হুজুর পাকের এই রুহুর নাম আছে মেহবুব, তাই আল্লাহ পাক তাহাকে মেহবুব ফরমায়া। এই আনা রুহু সম্পর্কে এই হাদিসে সরকারে দু আলম সর্বপ্রথমে ইনসানগুনকে প্রদান ফরমায়া আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবহা, মানে এই ইলমের এই যে রুহুকে প্রকাশ করার যত প্রকার মানে যুক্তি বুদ্ধি যা যে কায়দায় সেই রুহুকে প্রকাশ করা যায়, এ সমস্ত সারে শক্তি বা সারে সিস্টেম আমি হযরত আলীকে জানাইয়া দিয়েছি। আর যে কারণে তিনি হচ্ছে ইলমের শহরের দরজা। এবং ইলমের শহর কেটা? উনি খোদ কি বলেছে? আরে মারে ফাতু ইসরারি, মানে তিনি খোদ আছে এলেম কেডা? সরকারে দু আলম। ইসরারি বলে এখানে উনি তো খোদ এলেম ছিলেন, আর ওখান থেকে ওই এলেম তোমাদেরকে হাসিল করার জন্য তিনি প্রদান করে। ইসরার মানে খোদ, আর ইসরারি মানে বহু অনেকগুলো, মানে এক বছর আর বহু বছর। এখানে জিনিসটা এইভাবে বোঝার যদি কেউ চেষ্টা করে যে ইলমে ইসরার যেটা, এটা হচ্ছে হাসিল করার বিষয়, আর ইলমে ইরফান যেটা, এটা হচ্ছে নিজেকে স্মরণ করার বিষয়, ইয়াদ করার বিষয় কিতাবের মাধ্যমে। ইলমে ইরফানি জ্ঞান যাদের মধ্যে, ইলম যাদের মধ্যে, তারা ইলমে ইসরারকৃত ব্যক্তির সঙ্গে কোন সময়ের জন্য মানে তুলনা হয় না। এখন বর্তমান সময় দুনিয়ার মধ্যে যে সমস্ত ইলম দেখা যাচ্ছে, এটা ইলমে ইরফানি ইলম। এই ইলমে ইরফানি ইলম দ্বারাই যদি আমরা মুক্তির বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হইতাম, তাহলে তিনি ফরমাতেন না ওটা ইদ্দিকুম বিল কলব, তোমরা কলবি ইবাদত করো। ইকরারুন বিল লিসান, অর্থাৎ জবানকৃত জাহিরগত ইবাদতের মাধ্যমে তোমরা
বাতিনি ইবাদতের মধ্যে প্রবেশ করো। যেমন কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ম্যাট্রিক পাস না করতে পারে সে কোনো কলেজে যেতে পারে না। এরপরে কলেজে যাওয়ার পরে একের পরে দুই, দুইয়ের পরে তিন, এভাবে করতে করতে মানে ক্যাডেট বিশ্ববিদ্যালয় বহুত বড় বড় মানে ইউনিভার্সিটি পৌঁছে যায়। এলএম এর স্তরটা ঠিক তদ্রূপ। যখন আমরা এই যতক্ষণ পর্যন্ত আমরা জাহিরি ইবাদত করিতে সক্ষম না হবো ততক্ষণ পর্যন্ত বাতিনি ইবাদতের কোন রকমের সন্ধান পাওয়া যাবে। আর যখনই বাতিনি ইবাদতের সন্ধান পাওয়া যাবে তখন ব্যক্তি ওই বাতিনি ইবাদতের মধ্যে প্রবেশ করবে, এবং বাতিনি ইবাদতের মধ্যে প্রবেশ করার পরে ওই ব্যক্তি ধীরে ধীরে আল্লাহ এবং রাসূলের পরিচয় অবগত হইতে পারে। কথা বলা গেছে? যে কারণে এই ইয়াকিনের স্তর হইল পাঁচটা। এটা হচ্ছে গায়বী ইয়াকিন, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন, একটা হচ্ছে ইনামুল ইয়াকিন, একটা হচ্ছে আইনাল ইয়াকিন, আর হকুল ইয়াকিন। এই পাঁচটা ইয়াকিন দ্বারাই ঠিক আমরা যদি মানে যেভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল, দিন, পরকাল, আখেরাত, কোরআন, হাদিস, ওনার গায়বী যত হিসাব কিতাব সবার পরে আমরা ঈমান স্থাপন করিয়াছি। এবং এইগুলো হচ্ছে এই যেগুলো আমি বললাম এগুলো হচ্ছে সির্ফ গায়বী ইয়াকিনের। কারণ গায়বী ইয়াকিন তো আমরা প্রথমে করেই বসে গেছি, এবং গায়বী ইয়াকিন যখন আমাদের করা হয়ে গেছে তা বাতিনি মানে পরে যে ইলমুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন কি? আল্লাহ পাক যে ইলম আমাদেরকে প্রদান করবে, এই ইলমের মাধ্যমে আমরা আরো ওই গায়বী ইয়াকিন সম্পর্কে পাকাপোক্ত হয়ে গেছি। এরপরে এই যে এনামুল ইয়াকিন, এনামুল ইয়াকিন মানে কি? এই যে গায়বী ইয়াকিন আর ইলমুল ইয়াকিন দুটোকে একসাথে রিসার্চ, গবেষণা, জাস্টিফাই করা, এটাকে বলা হয় এনামুল ইয়াকিন। যেমন কোনো বাচ্চা 1 বছরে পড়াশোনা করে, লাস্টে যে পরীক্ষা হয় একটা, যেটাকে ফাইনাল পরীক্ষা বলে, কিন্তু এর আগে আরো 2টা পরীক্ষা হয়। এটা হচ্ছে ফার্স্ট, এবার এটা হচ্ছে সেকেন্ড, এরপরে থার্ড পরীক্ষাটা হচ্ছে কি ফাইনাল পরীক্ষা। তো এই যে এনামুল ইয়াকিন এটা হচ্ছে একদম ফাইনাল। এই ফাইনালের উপরে আমরা সবকিছু পাক্কা হয়ে যায়। এরপরে আছে আইনাল ইয়াকিন। তখন কিন্তু আল্লাহ এবং রাসূলকে দেখা যায়। কিভাবে? তাসাব্বুরের মাধ্যমে, নিজের বাতিনি ইবাদতের মাধ্যমে যখন কলবি ইবাদত করা যায় তখন নিজের কলবের মধ্যে তাদের দেখা যায়। তো যখন তাদের এই কলবের মধ্যে দেখা যায় বা জানা মানে চেনা যায়, কিন্তু ধরার কোনো রাস্তা নেই। যে অবস্থা হযরত মুনসুর হিল্লাজ রহমাতুল্লাহ আলাইহিকে হইয়াছিলেন, এটার নাম হইল আইনাল ইয়াকিন। তাই তিনি বলিয়াছিলেন আনাল হক। কথা বলে গেছে। এখানে আরো কথা আছে যে হযরত মুনসুর হিল্লাজকে যে আল্লাহ পাক কোন কায়দায় কিভাবে ফাঁসাইছে এ সম্পর্কে আরো বহু লম্বা কথা আছে। এত সহজ কথা নাই। এখানে অনেকগুলো পয়েন্ট আছে। একটা পয়েন্ট, ওনার বোনের নাম ছিল আয়না বিবি। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট আছে কি, ওনার উপরে যেদিন প্রথম তাজাল্লি শুরু হয় তা যখন ওনার কলবের উপরে এক তাজাল্লি পড়ে, ওই তাজাল্লি পড়ার সাথে তো ও তাজাল্লি আর প্রবেশ ওই কলবের মধ্যে আটকাই গেছে। আটকাই যাওয়ার পর উনি যখনই নিজের কলবে খেয়াল করতেন কেবল আল্লাহকে দেখতে পেতেন, রাসূলকে দেখতে পেতেন। এই জন্য উনি এই কথা বলতেন আনাল হক, আনাল হক, মানে উনি যেটা দেখতেন এটা বলতেন। এখানে আরো অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো আল্লাহর খেলা, অনেক হিসাব কিতাব। কারণ মুনসুর হিল্লাজ কোন সাধারণ রূহ ছিলেন না, উনি ছিলেন সাবেকুনির রূহ, আমরেকুনির রূহ নহে। আর উনি হচ্ছেন সাবেকুনের জালওয়াপ্রাপ্ত রূহ। কথা বোঝা গেছে? ওই জালওয়াপ্রাপ্ত রূহর কারণে এই যে জালওয়াপ্রাপ্ত রূহদের কাজ কারবার সাধারণ মানুষের মাথার মধ্যে ঢোকা কোন রকমের উপায় নেই। যে জালওয়াপ্রাপ্ত রূহদের সঙ্গে আল্লাহ কোন ব্যবহার, কোন খেলা, কি করে কি না করে, এটা মানুষের আসলে বোঝার কোন শক্তি নেই। এখানে দেখো কথা অনেক আছে, কথা অনেক লম্বা কথা হয়ে যায়। এই অনেক বিষয়ে আলোচনা করে আসলে শেষ করা যায় না। বছর কে বছর, সাল কে সাল, জিন্দিগি ভর জিন্দিগি আলাপ আলোচনা যদি করা হয়
তবুও সিরাতাল মুস্তাকিমের যে চ্যাপ্টার কেউ আলোচনা করে শেষ করতে পারবে না, কারণ হযরতে আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল এবং ওলি আব্দাল গাউস কুতুব পীর ফকির যা কিছু আসতেছে সবাই কিন্তু ওই সিরাতাল মুস্তাকিমের ব্যাপারে তালিম টিচিং গেছে। আমি কিন্তু রিয়াল ফকির দরবারের কথা বলছি। এই যারা জালি পীর, ডাব্বা পীর, পীর, ও দরবেশ, ও ফকির, বিশাল বড় দরবার খুলে, বিশাল বড় দোকান খুলে, বিশাল বড় ফতোয়া দিয়ে বসে আছে, এদের কথা বলছে। যারা অরিজিনাল ফকির দরবেশ, যাদেরকে অরিজিনাল সুফি বলা গেছে, তাহারা সবাই এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় হেদায়েত ফরমায়া বা সাধারণ মানব গোষ্ঠীর যা কিছু শোনাইছে এই সিরাতাল মুস্তাকিমের ওপর থেকে শোনাইছে। কথা বলে গেছে। যেমন 5 জন মুরসালিনের মধ্যে এর আগে যে 4 জন মুরসালিন ছিল ওনারা পাইছে সেফাতি এলেম। তো সেফাতি এলেমের মধ্যে ওনারা মুরসালিন হিসাবে যতটুকু ওনাদের পাওয়ারে ওনারা মানে আয়াত্তই পাইয়াছে, ততদূর পর্যন্ত মানুষের হেদায়েত করে গেছে। কথা বলে গেছে। কারণ এখানে কেউ কোন মুরসালিন ছিল কেবল 1 লতিফার মালিক নবুয়ত, কেউ বলছে 2 লতিফার নবুয়ত, কেউ বলছে 3 লতিফার নবুয়ত, কেউ বলছে 4 লতিফার নবুয়ত, আর লাস্টে আখেরে পয়গম্বর যিনি আমাদের মাথার শিরোমণি, ইনি বলছে কি 5 লতিফার নবুয়ত। এছাড়া উনি দিদারে এলেম করতে যে এলেম লতিফা আনার পুরা নবুয়ত পেয়েছে। এছাড়া উনি যে কথা বলতেন, এই আমাদের ভিতরে যে আখফার ও আছে, এই আখফার ওর মাধ্যমে আমরা কথা বলি, কিন্তু আমাদের এই সিনার সেন্টারে যে লতিফাটা আছে এটার নাম হলো আক্কা। আর ওনার এই রুটার নাম ছিল হামিদ, যেটা আমরা দরুদে ইব্রাহিমের মধ্যে পড়তেছি। ওনার মাথার মধ্যে যে রুটা ছিল ওনার নাম ছিল মেহবুব, তাই আল্লাহ পাক ওনাকে মেহবুব ফরমায়। এই সব ওনার দুনিয়ার নাম ছিল মোহাম্মদ, আসমানের নাম হচ্ছে আহম্মদ, কারণ কি ওনার রুহুর নাম হচ্ছে আহম্মদ, আর ওনার জিসিমের নাম ছিল মোহাম্মদ। এখন কেউ ওনার জিসিমের এলেম পেয়েছে, কেউ রুহুর এলেম পেয়েছে, কেউ কলবের এলেম পেয়েছে, কেউ আখফার এলেম পেয়েছে, কেউ খফির এলেম পেয়েছে। এখানে এলেমের কোনো শেষ সীমানা নেই। কেউ লতিফা নফসের এলেম পেয়েছে। এখন উনি কোন কায়দায় কার কোন অবস্থায় কোন ভাবে এলেম প্রদান ফরমায় এটা একমাত্র উনি নিজেই জানে, আর কেউ কারো বলার ক্ষমতা। যেমন আল্লাহ পাক তার 2 প্রকার রূপ, একটা হচ্ছে আমরেকুন আর একটা হচ্ছে সাবেকুন। এই 2 প্রকারের মধ্যে 2 গ্রুপ রুহুর মধ্যে 6 প্রকার রূহ রয়েছে। এই 6 প্রকারের রুহুর কার কোন জায়গায় কোন অবস্থায় রাখিয়াছে এটা তিনি খোঁজ যান, আর তাহার নেবু এই ছাড়া আর কারোর জানার এখানে অধিকার নেই। আর ওনারা যদি একটু মেহরবানি করে কারোর কিছু জানাইছে সেটা আলাদা কথা। এখন এই আজকের কি করে এটারে প্রোগ্রামের নাম কি হকুল একিন সৃষ্টি করার পরিচয়। এখন হকুল একিন সৃষ্টি করার এই যে পরিচয় সম্পর্কে যা কিছু রুহানি আলোচনা করা হইল, এই আলোচনা হচ্ছে একটা স্রিপ বায়োডাটা। এই আলোচনার মাধ্যমে কোনো ব্যক্তি উপলব্ধি করতে সক্ষম মানে যে কিভাবে আমি নিজে হকুল একিন সৃষ্টি করব। কারণ হকুল একিন সৃষ্টি করার জন্য অনেক পাপড় বেলতে হয়, অনেক কষ্ট করতে হয়। এই জন্য এই ব্যাপারে যদি কারোর সুন্দরভাবে আরো জানা বোঝা ইচ্ছা হয় তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে তাহলে অবশ্যই তাহাদের পরিষ্কারভাবে জানানো হইবে, বোঝানো হইবে, শেখানো হইবে এবং দেখানো হইবে। এবং যদি কেউ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিয়া হকুল একিন সৃষ্টি করার জন্য চেষ্টা করে তাহাকে পরিষ্কারভাবে সহযোগিতা করা হইবে, এ আমার কথা। এছাড়া যদি কোনো আমার এই সিরাতাল মুস্তাকিমের তরিকার সঙ্গে যাহারা জুড়ে আছে তাহাদের মাধ্যমে কিছু এলেম হাসিল করার চিন্তা ভাবনা করে, তো ওখান থেকেও অবশ্যই কিছু এলেম পাওয়া যাবে।
কিন্তু প্রয়োজন আছে আমাদের সঙ্গে সম্পর্ক করে, দীর্ঘ সম্পর্ক করে, আর যারা করবে না সে তাদের ব্যাপার। যাই হোক, করুক না করুক এটা আমার বড় কথা না, কারণ আমার কথা হইল এই টেবিলে সির্ফ হক কথা বলা। আর এই হক কথা বলার জন্য এই টেবিলে আমি এই আলোচনা শুরু করে আছি। আর আমার এই রুহানি অনুষ্ঠানের কোনো আলোচনা, কোনো কথার যদি কেউ ডুপ্লিকেট সাবিত করতে পারে, আমি আর এই টেবিলে কোনো সময়ের জন্য কথা বলবো না। আমার আরো এক কথা, ঠিক আছে? দ্বিতীয় কথা হইল আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের অন্যান্য বিষয় আরো বহু আলোচনা অবশ্যই করা হইবে। রুহানি হিসাব অনুযায়ী, আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে মানব মুক্তির একমাত্র উপায় সম্পর্কে যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়।